হ্যালো বন্ধুরা, এবার বাংলাদেশকে টার্গেট করে মায়ানমারের নতুন পদক্ষেপ, মানে চীনের সাথে সম্পর্ক কমিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চাইছে মায়ানমার। তো মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব মায়ানমারের এই পদক্ষেপ বাংলাদেশের জন্য কতটা হুমকি স্বরূপ হতে পারে। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখন নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। তবে রাশিয়াও বারবার মায়ানমারের পক্ষ নিচ্ছে, কিন্তু বাংলাদেশের পক্ষ কেন নিচ্ছে না? এর কারণ হচ্ছে মায়ানমারকে রাশিয়া সমর্থন দেওয়ার বিষয়টি ওই দুই দেশের মতো সরাসরি ভূ রাজনৈতিক প্রেক্ষাপট হয়তো এমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পরোক্ষ যুক্ততা রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে ভারত মহাসাগর তথা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার শক্তি প্রদর্শনের বিষয়টি নেই বললেই চলে। মায়ানমারের রাশিয়ার স্বার্থ হচ্ছে সেখানে অর্থনৈতিক প্রভাব বিস্তার করা, বিশেষ করে আণবিক শক্তি রপ্তানি ও সামরিক সরঞ্জামাদি রপ্তানির মাধ্যমে। ভারত ও রাশিয়া দুটি দেশই মায়ানমারের চীনের প্রভাব কমিয়ে নিজেদের অবস্থান জোরদার করতে ব্যস্ত। এটা সবারই জানা যে মায়ানমারের দীর্ঘদিনের একঘরে থাকার বিষয়টি অবসান ঘটে 2015 সালের নির্বাচনের পর। তবে সুচির দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে তার কাছে পূর্ণতা পায় না। বলা যায় এখনো মায়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা কিছু কিছু জায়গায় প্রায় একক ছত্র। 1990 এর পর সামরিক বাহিনীর শক্তি বেড়েছে বহুগুণ। উত্তর পূর্ব মায়ানমারের অঞ্চলে বিদ্রোহ মোকাবেলায় এসব শক্তি কাজে লাগানো হচ্ছে। অং সান সুচির চেষ্টায় 14টি বিদ্রোহী বাহিনী যুদ্ধবিরোধী ঘোষণা করলেও 8টি শক্তিশালী বাহিনী এখনো যুদ্ধ করে যাচ্ছে মায়ানমারের সঙ্গে। স্বাধীনতা বা অধিকারের দাবি নিয়ে এই যুদ্ধ চলছে। জানা যায় চীনের প্রভাবে বর্তমান যুদ্ধ বিরোধীগুলো সম্ভব হয়েছে, কারণ এসব বিদ্রোহ মূলত চীনের সমর্থন নিয়ে মায়ানমারের বাহিনীর সঙ্গে লড়াই করে আসছিল। চীন গত প্রায় 5 দশকে এককভাবে মায়ানমারকে সব রকম সহযোগিতা করলেও প্রয়োজনে মায়ানমারের উপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে বিদ্রোহীদের সহযোগিতা করে আসছিল চীন। বর্তমানে সেই একই অবস্থা বজায় রয়েছে। মায়ানমারের উপর নিষেধাজ্ঞার কারণে সামরিক বাহিনী সহ দেশটির অর্থনৈতিক কার্যরত চীনের উপর নির্ভরশীলতা ছিল। তবে 21 দশকের শুরু থেকে চীনের প্রভাব কমাতে শুরু করে। মায়ানমারের ব্যাপারে চীনের জিদিমুখী নীতি তা মেনে নেওয়া ছাড়া এক সময় মায়ানমারের আর কোনো পথ ছিল না। সেই অবস্থার অবসান ঘটে মায়ানমারের উন্মুক্ত হওয়ার পর। 2018 সালের পর থেকে মায়ানমারে চীনের প্রভাব কমাতে বেশ সতর্কভাবে এগোচ্ছে মায়ানমার। চীনের প্রভাব কমার কারণে পূর্ব বঙ্গোপসাগরে ভারত তার অবস্থান শক্ত করতে উদ্যোগী হয়েছে। পূর্ব পশ্চিম থেকে চীন ভারতকে ঘিরে ফেলতে পারে, এই ভয়ে ভারত ভীত। পূর্বে রাখাইনে চীন গভীর সমুদ্র বন্দর, গ্যাস ও জ্বালানি তেলের টার্মিনাল তৈরি করেছে। আবার ঠিকই একইভাবে পশ্চিমে পাকিস্তানের বন্দর কাসিম থেকে গ্যাস ও জ্বালানি করিডোর চীনে নিয়ে যাওয়া হচ্ছে। তৈরি হচ্ছে রেল লাইন। তবে রাখাইন থেকে চীন পর্যন্ত রেলওয়ে লাইন বিছানো প্রাথমিক পরিকল্পনা থাকলেও আপাতত স্থগিত রয়েছে পরিবেশবাদী ও স্থানীয় অঞ্চলের বাসিন্দাদের আন্দোলনের কারণে। চীন মায়ানমারের আগের সম্পর্ক কিছুটা ফাটল ধরলেও মায়ানমারের অভ্যন্তরীণ নিরাপত্তার উপর চীনের যেমন প্রভাব রয়েছে, তেমনি চীনের অস্ত্র ব্যবহার করে বিদ্রোহী গোষ্ঠীর লড়াই চালিয়ে যাচ্ছে। বলা হয় এখনো কাচিন বিদ্রোহী ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি, সান স্টেট আর্মি ও ওয়াং হো স্টেট আর্মিকে চীন সহায়তা জুগিয়ে যাচ্ছে। এই সংগঠনগুলো তাদের জায়গায় নিরাপদ অঞ্চল তৈরি করেছে। অতি সম্প্রতি এশিয়া টাইমস পত্রিকা তার এক নিবন্ধে চীন মায়ানমারের সম্পর্কের ফাটলের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তিনি উদাহরণ টেনে এই বছরের এপ্রিল মাসে শান প্রদেশের পংকাং অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে মায়ানমার সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির চিত্রটি তুলে ধরেছে। এই যুদ্ধে 32 জন সামরিক কর্মকর্তা ও 412 জন সৈনিক প্রাণ হারায়। এছাড়া চীনের সীমান্ত সংলগ্ন ওই অঞ্চলে 2018 সালের শুরুর দিকে কয়েক মাসের সংঘর্ষে মায়ানমারের বাহিনী 66 লাইট ইনফ্যান্ট্রি ডিভিশন প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কাচিন রাজ্য বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান সেনাবাহিনীকে বিমান হামলা করতে হয়েছে। হামলায় প্রথমবারের মতো রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ বিমান MiG-29 ও Mi-35 গানশিপ ব্যবহার করা হয়েছে। বর্তমানে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে চলমান যুদ্ধে সেনা শক্তির বদলে বিমান শক্তি ব্যবহার করা হচ্ছে, যে কারণে মায়ানমারের বিমান বাহিনীকে রাশিয়ার দ্বারস্থ হতে হচ্ছে। বর্তমানে চীনের উপর মায়ানমারের খুব একটা ভরসা রাখতে পারছে না, বিশেষ কারণে কাচিন ও শান অঞ্চলের বিদ্রোহীদের প্রতি চীনের পরোক্ষ প্রভাবের কারণে। চীনের সঙ্গে মায়ানমারের অভিন্ন সীমান্ত দৈর্ঘ্য 2990 কিলোমিটার। বর্তমানে যে দুটি অঞ্চল বিদ্রোহীদের সঙ্গে সবচেয়ে বেশি সংঘর্ষ করছে, সেই কাচিন ও শান রাজ্যের অভিন্ন সীমান্ত রয়েছে চীনের সঙ্গে। এই রাজ্য দুটি একাধিক বিদ্রোহী গ্রুপ সক্রিয় রয়েছে এবং তাদের মুক্ত অঞ্চলও রয়েছে। শান রাজ্যে রয়েছে ইউনাইটেড ওয়াং স্টেট আর্মি এবং তাদের দখলে রয়েছে প্রায় 15,000 বর্গ কিলোমিটার এলাকা। এই ইউনাইটেড ওয়া স্টেট আর্মি শুধু ক্ষুদ্র অস্ত্রে সজ্জিত নয়, তাদের রয়েছে আর্মর পার্সোনাল ক্যারিয়ার সহ অন্যান্য ভারী অস্ত্র এবং একাধিক গোলন্দাজ বাহিনী। এমন পরিস্থিতিতে চীনের বলয়ের বাইরে যেতে পারছে না মায়ানমার। খুব শীঘ্রই পারবে বলে মনে করা যাচ্ছে না। তবে সামরিক বাহিনীতে চীনের প্রভাব কমাতে মায়ানমারের সামরিক সরঞ্জামের জন্য বিভিন্ন দেশের দ্বারস্থ হতে শুরু করেছে, যার মধ্যে সবার উপরে রয়েছে রাশিয়া। হেলিকপ্টার, গানশিপ ও MiG-29 কেনার কথা আগেই বলেছে, কারণ বেশ কিছু MiG-29 জঙ্গি বিমান কেনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিমান বাহিনীর সঙ্গে বাণিজ্য সম্প্রসারের লক্ষ্যে রাশিয়া মায়ানমারের বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনে MiG কোম্পানির অফিস খুলেছে। মায়ানমারের ছাত্রদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে রাশিয়া ভূমিকা পালন
পালন করছে। 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত রাশিয়া 4705 জন ছাত্র উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। এই ছাত্রদের মধ্যে 700 জন পারমাণবিক বিদ্যায় পড়াশোনা করছে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তারা কেন পারমাণবিক বিদ্যা শিখছে। সেই জন্য আর বিস্তারিত বলছি না, আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।